নমস্কার বন্ধুরা, রুম্পার পাকশালাতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা। আর আজকে আমি আপনাদেরকে একটু অন্যরকমভাবে ডিমের ঝোল করে দেখাবো। তো তার জন্য এখানে ডিম আলু সেদ্ধ করে নিয়েছি। তো ডিমের খোলা ছাড়িয়ে এখানে ডিমগুলো প্রথমে ভেজে নেব। কড়াই তেল দিয়ে লবণ হলুদ দিয়ে ডিমগুলো নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ, একটা টমেটো কুচি করে রেখে দিয়েছি। আর আলু সেদ্ধ আলুগুলো একটু হাত দিয়ে মেখে নিয়েছি। তো এইভাবে ডিমগুলো লাল লাল করে বন্ধুরা প্রথমে ভেজে নেব। তো এইভাবে সব ডিম ভাজা হয়ে গেছে। এরপর এক এক করে ডিমগুলো তুলে নিলাম। এরপর বাদবাকি যে তেল আছে ওই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর টমেটো কুচি দিয়ে ওপর থেকে একটু লবণ ছড়িয়ে দেব, যাতে পেঁয়াজ আর টমেটো তাড়াতাড়ি নরম হয়ে আসে। তো এইভাবে কিছুক্ষণ পর বন্ধুরা নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেব আদা আর রসুনের পেস্ট দিয়ে সব উপকরণ আবারও খুব ভালো করে কষাতে হবে। একটু সময় নিয়ে মিডিয়াম ফ্লেম করে এইভাবে কষিয়ে নেওয়ার পর যতক্ষণ আর কাঁচা গন্ধ যাচ্ছে আদা রসুনের, ভালো করে কষিয়ে নিলাম। এরপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব জিরের গুঁড়ো, আর এখানে দিয়ে দেব কাশ্মীরি মির্চি পাউডার, এটা কালারের জন্য দিলাম। দিয়ে আবারও সব উপকরণ একসঙ্গে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। নেওয়ার পর এখানে আলুগুলো, মেখে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে সব উপকরণ আবারও খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে ওপর থেকে অল্প একটু লবণ দিয়ে দেব। তো এইভাবে বন্ধুরা লবণ দেওয়ার পর জল দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। দিয়ে এখানে 8 থেকে 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেম করে ঢাকা দিয়ে রেখে দেব। এরপর বন্ধুরা ঢাকনা খুলে নিলাম। দেখছেন খুব সুন্দর ফুটে উঠেছে। তো এইভাবে বানিয়ে ফেললাম খুব সহজে। আপনারাও কিন্তু চাইলে বন্ধুরা এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। খুবই সিম্পল পদ্ধতি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।